হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, দেখুন মার্কেটটা কেমন। কালকে সকাল এবং আজকের বিকাল যদি দুটো দিনের কথা ভাবেন, তাহলে বুঝতে পারছেন যে মার্কেটে কিন্তু যখনই কোনো বড় ফল হচ্ছে তখন কিন্তু একটু না একটু কিছু কিনে রাখলে ফাইনালি কিন্তু লাভই হয়। 21,743 থেকে আজকের হাই কত না 22,697, মানে 22,700, অলমোস্ট প্রায় মানে 950 পয়েন্টের র্যালি, এবং বহু শেয়ার 10-15% কিন্তু নিচ থেকে উপরে উঠে এসছে। সুতরাং এটা একটা বড় লেসন যে যখন, এবং আরেকটা জিনিস হচ্ছে দেখুন, নিফটি অলমোস্ট লোয়ার লেভেলে কাজ করছে। হ্যাঁ, হতে পারতো আরো 10% নিচে যেতে পারতো, কিন্তু আপনি 4-5 হাজার টাকার মতো মার্কেটিং করতে পারতাম না? করতে অবশ্যই পারতাম, কিন্তু আমাদের মধ্যে সে সাহস তৈরি এখনো পর্যন্ত হচ্ছে না। যেদিন সেই সাহস তৈরি হয়ে যাবে, ভাববেন শেয়ার বাজারে আপনি অনেক বড় মানে ইনভেস্টার হতে চলেছেন লং টার্মের জন্য। যাই হোক, কালকের ডাউন থেকে আজকের ডাউন পর্যন্ত মোটামুটি প্রায় 950 পয়েন্টের কিন্তু আপ হয়ে গেল। আজকে তাহলে 22,000, কিন্তু ফাইনালি মার্কেট কিন্তু অনেকটা নিচে নেমে এসছে। 22,536, অর্থাৎ 374 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 50,511, অর্থাৎ 651 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। আজকে ডিআইআই 3,097 কোটি টাকার বাই করেছে। এফআইআই প্রায় 5,000 কোটি টাকা, মানে 4,994 কোটি টাকা সেল করেছে। দ্বিতীয়ত, কালকে কিন্তু আরো একটা ভালো মানে আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের আরবিআই কালকে পলিসি আছে, মনিটারি পলিসি আছে, অলমোস্ট সার্টেন যে কালকে আবার একবার কি হবে, ইন্টারেস্ট রেট কিন্তু হাই করা হবে। তো এই যার জন্য কিন্তু ব্যাংকের শেয়ারগুলো কিন্তু আজকে কিন্তু মানে অত্যন্ত ভালোভাবে কিন্তু নিজেদেরকে তৈরি করে রেখেছে। এবং আরেকটা এমন খবর আসছে, যে খবরটা যদি সত্য হয় তাহলে কিন্তু মার্কেট রকেট হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখুন এই যে টোটাল সিনারিওটা ট্রাম্পের, এই সিনারিওতে ট্রাম্পকে কে হেল্প করেছে? ইলন মাস্ক। ইলন মাস্ক, অনেকে বলে যে বেসিক্যালি ট্রাম্প ইজ নট প্রেসিডেন্ট, ইলন মাস্ক ইজ প্রেসিডেন্ট। কিন্তু ইলন মাস্ক হচ্ছে একটা বিজনেসম্যান, এবং তার বিজনেসে ব্যাপক একটা প্রবলেম দেখা দিয়েছে। চতুর্দিকে তার গাড়ি পোড়াচ্ছে। আজকে ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট বেরিয়েছে, ইলন মাস্ক হ্যাজ ডাইরেক্টলি অ্যাপিল টু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টু রোল ব্যাক সুইপিং ট্যারিফস অন চাইনিজ ইম্পোর্টস। বলছে যে চাইনিজ ইম্পোর্টের উপর আপনি যে ট্যারিফ লাগাচ্ছেন সেটাকে ব্যাক করে নেন, অ্যাকর্ডিং টু দ্য ওয়াশিংটন পোস্ট। As Trump threatens new 50% duties, Musk warned against rising costs for consumers and businesses. He criticized the policy's architects and called for a US-EU free trade zone. ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু টেসলা নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। টেসলা সিইও stands has intensified tension within Trump's orbit, even as Tesla faces slumping demand and a tumbling stock price amid growing political power. সুতরাং এইটা যদি কোনো কারণে বাস্তবায়িত হয়ে যায়, দেন তাহলে কিন্তু মার্কেট রকেট হয়ে যাবে। মার্কেট কিন্তু মানে আগামী 2-3 মাসের মধ্যে হয়তো দেখা যাবে যে তার প্রিভিয়াস হাইয়ের কাছে চলে যাচ্ছে। কারণ আমাদের মার্কেটে অনেক কিছু পজিটিভ জিনিস আছে, যেগুলো এই সমস্ত নেগেটিভের কারণে কিন্তু সেগুলো কিন্তু বহিঃপ্রকাশ হতে পারছে না। Indian economy may be setting the stage for its next bull run, with confluence of macroeconomic indicator quietly signaling a potential bull run. বিভিন্ন রকমের যে ম্যাক্রো ইকোনমিক মানে ফ্যাক্টর, যেগুলো আমরা বলছি বারবার ধরে, যে আমাদের কনজাম্পশন রিলেটেড যে সমস্ত ছাড়, ট্যাক্স ছাড়, তারপরে কি বলে ইনফ্লেশন কমানো, প্লাস আমাদের যে কি বলে ট্রেড ডেফিসিট
যেটা মানে অনেকটা ইয়ে আছে, বাজেট ডেফিসিট, সেটা অনেকটা কন্ট্রোলে আছে। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু একটা বড় বুলরানের জন্য রেডি করে রেখেছে। অনলি এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে কিন্তু আমরা এখানটাতে থেমে গেলাম, অ্যাকর্ডিং টু দ্য ইনভেস্টর অ্যান্ড মার্কেট কমেন্টেটর অভিজিৎ চোকসি। ইন এ টুইট ওয়েডনেসডে, চোকসি পয়েন্টেড টু ফলিং ক্রুড অয়েল প্রাইস। ক্রুড অয়েল মানে তেলের দাম কমছে, আমাদের জন্য ভালো। ইমপ্রুভ ডোমেস্টিক লিকুইডিটি, লিকুইডিটি বাড়ানো হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ব্যাংকগুলোকে, আমাদের জন্য ভালো। রেজিলিয়েন্ট কনজামশন, কনজামশন খুব ভালো। স্ট্রং জিএসটি কালেকশন অ্যাজ ক্রিটিক্যাল ড্রাইভার্স powering India's economic engine. Crude oil has dropped to 65, a blessing for an import-heavy economy like India, he noted, highlighting how lower oil prices could curb inflation, boost consumer sentiment and increase discretionary spending. এবারে পীযূষ গোয়েল আবার বলছে, তিনি আবার একটা টুইস্ট দিয়েছেন যে পীযূষ গোয়েল on said Monday, applied tariffs to the US are only 7 to 8%. উনি ওনার ক্যালকুলেশন করে বলছে যে যেটা লাগিয়েছে সেটা আলটিমেটলি 7 to 8%, হুইচ ইজ ডেসক্রাইবড অ্যাজ নট হুমাঙ্গাস, খুব বিশাল বড় কিছু না। Declining to disclose details on the ongoing negotiation with the US, which has slapped a 26% reciprocal tariff on the country, Goel said India believes it can have bilateral trade pacts with countries that exercise fair trade policies. Lashing out at China, চায়নার উপরে ক্ষুব্ধ হয়ে তিনি বলছেন, মিনিস্টার সেড দ্য নর্দার্ন নেবার্স আনফেয়ার প্র্যাকটিসেস হ্যাভ brought the world to the current juncture and made it clear that car maker BYD's entry to India is not welcome at the current juncture. মানে কোনো মতে BYD যেন আমাদের দেশে না ঢোকে, এটাই কিন্তু তার মূল বক্তব্য। এদিকে গভর্নমেন্ট যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু রোজগার করে নিচ্ছে। কোথায়? গভর্নমেন্ট দেখেছে গ্যাস প্রাইস ট্যাস প্রাইস অনেক কিছু কমে গেছে, তাই গভর্নমেন্ট অন মানডে হাই এক্সাইজ ডিউটি, মানে রোজগারটা গভর্নমেন্টের হবে। এক্সাইজ ডিউটি অন পেট্রোল অ্যান্ড ডিজেল বাই 2 পার লিটার। এবারে মানে গভর্নমেন্ট কি করেছে, এক্সাইজ ডিউটি 2 টাকা করে বাড়িয়ে দিয়েছে অ্যাট এ টাইম ওয়েন গ্লোবাল ক্রুড প্রাইসেস আর অনেক ইজি স্টেডি ডিক্লাইন। অ্যাকচুয়াল হওয়া উচিত কি, ধরুন পেট্রোল প্রাইস যখন বাড়বে তখন পেট্রোলের দাম বাড়বে, পেট্রোল প্রাইস যখন কমবে আমাদের দাম কমা উচিত, এবং সেই বেনিফিশিয়ারি কে হওয়া উচিত, কাস্টমার। কিন্তু এখানে পেট্রোল প্যাকটাকে কিন্তু একটা জায়গায় কনস্ট্যান্ট রেখে দেওয়া হয়েছে, রেখে দিয়ে এবারে দেখা যাবে যখন অনেক বেড়ে যাবে তখন কিন্তু আবার পেট্রোল প্রাইস বাড়ানো হবে, কিন্তু যখন কমছে তখন কিন্তু গভর্নমেন্ট কমাচ্ছে না, তারা কিন্তু তাদের রোজগারটা বাড়িয়ে নিচ্ছে। দ্য হাইক সিগন্যাল এ fresh focus on ramping up government revenue for possible capital expenditure after tax relief given in the union budget 2025। বেসিক্যালি যেটা বলতে চাইছি যে দেখুন, গভর্নমেন্ট আমাদেরকে বহু ট্যাক্স রিলিফ দিয়েছে, তো গভর্নমেন্টেরও তো রোজগার বাড়াতে হবে, গভর্নমেন্ট তো আর নিজে কারোর পকেটে নিয়ে চলে যাচ্ছে না। হোয়াট এভার দে আর আর্নিং, দে আর স্পেন্ডিং ফর দ্য কান্ট্রি। সুতরাং তাদেরকে কোনো না কোনো ভাবে যে যে ছাড়গুলো দিয়েছে তার জন্য গভর্নমেন্টের যে যে কমিয়ে আছে সেগুলো তারা পূরণ করার চেষ্টা করছে। ইট মে বি নোটেড হিয়ার দ্যাট দ্য অ্যাডেড কস্ট ওন্ট হ্যাভ টু বি borne by the Aam Aadmi, but they are set to pay ₹50 LPG cylinder more starting tomorrow. LPG প্রাইসের দাম 50 টাকা বাড়িয়ে দিয়েছে, এবং যেটা কিন্তু ডাইরেক্টলি আমাদের কাস্টমারদের এফেক্ট করবে। ইন্ডিয়া বিকাম দ্য ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ ইলেকট্রিসিটি ফ্রম উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আফটার জার্মানি। অর্থাৎ আমরা কিন্তু সোলার এবং উইন্ড এনার্জিতে কিন্তু তৃতীয় পজিশন নিয়ে নিলাম, জার্মানি যেটা তৃতীয় পজিশনে ছিল আমরা তার স্থানটা নিয়ে নিলাম। ফার্স্ট ইউএসএ, সেকেন্ড চায়না। নিউ রিপোর্ট পাবলিশড অন টুইসডে। দ্য 6th edition of global energy think tank Ember's global electricity review said wind and solar together generated 15% of the global electricity last year. India's share stood at 10%, means 15% টোটাল এনার্জির মধ্যে 15% হচ্ছে উইন্ড অ্যান্ড সোলার। আবার সেই 15%কে যদি 100% করে দেন তার মধ্যে 10% কার, ইন্ডিয়ার। গুড সাইন। ওকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স ইজ সেট টু ফাইনালাইজ এ মেজর 60, আমাদের মানে ডিফেন্স মিনিস্ট্রি 63,000 কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছে। 26খানা রাফেল M ফাইটার নিচ্ছে, যেটা কিন্তু কেবলমাত্র নেভির কাজে লাগবে,
which is the naval variant of France Rafale for the Indian Navy. Sources indicate that this deal is in its final stage, with the Cabinet Committee on Secretary led by the Prime Minister expected to give its approval in the coming weeks. আমরা কিন্তু আমাদের ডিফেন্সটাকে কিন্তু স্ট্রং করছি, বিকজ যেভাবে জিওপলিটিক্যাল সিনারিও চেঞ্জ হচ্ছে, সবকিছু জিনিস কিন্তু ধীরে ধীরে করতে হচ্ছে। কারণ কি, আমাদের বহু সমস্যা, আমাদের দেশের বহু সমস্যা, আমাদের দেশের চতুর্দিকে, একদিকে বাংলাদেশ, সেখানে একটা উগ্র জাতীয়তাবাদ চলছে, তারপরে পাকিস্তান এমনিতেই আমাদের শত্রু, চায়না শত্রু। সুতরাং আমাদেরকে কিন্তু ৩-৪টে ফ্রন্টে যুদ্ধ করতে হয়। সুতরাং করতে হলে সেই রকমের প্রস্তুতি রাখতে হবে। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকের মধ্যে দেখা গেছে যে আপনারা মানে কিছু শেয়ারের মধ্যে মজে গেছেন, এবং যখন কোনো শেয়ারের উপর মজে যাচ্ছেন, সেখান থেকে আর বেরোতে পারছেন না। আমার ওই শেয়ারটাই ভালো লাগছে, কিন্তু বাজারে কিন্তু আপনি যদি রিজিড হয়ে যান কোন একটা নির্দিষ্ট শেয়ার, ইয়েস আপনার শেয়ার 30-35-40% লসে যাচ্ছে, চলতে দেন, তাতেই কেবলমাত্র এভারেজ করে যাব, করে 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 আমি এগোতে থাকবো, দ্যাট ইজ নট গুড সাইন। আপনাকে কিন্তু যেহেতু বিজনেসটা আপনি প্রথমে তৈরি করছেন, তাই আপনাকে কিন্তু একটা ব্রড আউটলুক নিয়ে এগোতে হবে। আপনাকে কিন্তু মিক্স অফ অনেক কিছু নিতে হবে, কারণ আপনার স্পেসিফিক কোনো সোর্স নেই যে আপনাকে কোনো কিছু বলে দেবে। তাই আপনাকে কিন্তু অনেক বেশি একটা প্যারামিটারে কিন্তু এগোতে হবে। আর 200-500-700 টাকার ইনভেস্টমেন্টকে আপনারা কিন্তু কোনো বাইং এর বলে সেটাকে ধরবেন না। তো মেন আইডিয়া হচ্ছে, যদি এই সময় ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি না করেন, কিছু ভালো শেয়ারে এই মানে কম এতে, এখন তো যে কোনো শেয়ারের দিকে তাকালেই জিভে জল চলে আসছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনারা যদি আপনাদের পুরনো শেয়ারে স্টিক থাকেন, দেন কিন্তু প্রবলেম। বলছি না পুরনো শেয়ার বিক্রি করতে হবে, ইফ নিউ মানি ইজ দেয়ার, তাহলে কিন্তু একটু ডাইভার্সিফিকেশন করুন, 2-4টে করে কিনুন, যেখানে কিন্তু আপনি অনেক বেটার রিটার্ন পেতে পারেন। ফ্রেন্ডস, পিএসইউ স্টক কিন্তু একদম পুরো মানে যাচ্ছাদেই অবস্থা জায়গায় দাঁড়িয়েছে, হোয়ারএজ পিএসইউ ব্যাংকগুলো সবচেয়ে কিন্তু বেটার কন্ডিশনে আছে অ্যাজ পার ডাটা। সুতরাং এই পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স যদি আপনি দেখেন, দেখুন এ কিন্তু বেস বিল্ডিং করছে। দেখুন পিএসইউ ব্যাংকের যে চার্ট দেখে কি মনে হচ্ছে, পিএসইউ ব্যাংকের যে চার্ট তাতে দেখে যেটা মনে হচ্ছে যে অলরেডি ধরুন 55,000-এর কাছে সে কিন্তু কি করেছে, তার বেস তৈরি করেছে। ধরুন এবারের ফলে এইখানে এসেছিল, নাও এবার উঠে গেছে। বেস্ট চান্স হচ্ছে যে একটা ভি শেপ রিকভারি কিন্তু পিএসইউ ব্যাংকে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি পিএসইউ শেয়ার গুলোতে না ইনভেস্টেড থাকেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনি একটা র্যালি মিস করে যাবেন। সুতরাং কোনো একটা স্পেসিফিক সেক্টরে যদি আপনি মিস করে যান, দেন ইট ইজ এ প্রবলেম। এবং এখনো পর্যন্ত কিন্তু প্রায় 25%-এর কাছাকাছি কিন্তু পিএসইউ ইন্ডেক্স নিচে আছে। এক্ষেত্রে যদি আপনি দেখেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত শেয়ার আগামী 1 বছরে যদি মার্কেট ঠিক থাকে, আপনি ডবল হয়ে গেলেও অবাক হবেন না। কারেক্ট? কারণ কি, মার্কেট এইরকমই। ধরুন আজকে 140-এর কাছ থেকে সে নেমে এসে এই জায়গাতে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ওয়েট করছে, সে কিন্তু খুব বেশি আর নিচে যাচ্ছে না। এবং একটা জায়গায় দেখুন, এই যদি আজকে যেভাবে এর ফান্ডামেন্টাল বাড়ছে, মানে যেভাবে এর ফান্ডামেন্টালের ইমপ্রুভ হচ্ছে, তাতে কিন্তু এই শেয়ার তার যে প্রিভিয়াস হাই, মানে অর্থাৎ এই যে এর আগের যে হাই ছিল 225, এই সমস্ত জায়গায় টাচ করবে, ফলোড বাই আবার কিন্তু ওয়েট করে আবার নেক্সট রেলের দিকে যেতে পারে। সুতরাং পিএসইউ ব্যাংকে যদি আপনাদের কোনো পজিশন না থাকে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু মানে পিএসইউ ব্যাংকে কিন্তু আপনাদের অল্প করেও পজিশন নেন, দিয়ে ওয়েট করুন। দ্বিতীয়ত ধরুন ব্যাংক অফ মহারাষ্ট্র,
এই সমস্ত শেয়ারগুলো কিন্তু মানে খুব কম টাইমে ভালো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে। মহারাষ্ট্র কি, ব্যাংক অফ ইন্ডিয়া, এইরকম মানে পিএসইউ ব্যাংকের কিন্তু ফান্ডামেন্টাল অনেক বেটার হচ্ছে। যদি কোনো বড়, এই দেখুন এই ব্যাংক অফ মহারাষ্ট্র কিন্তু তার দীর্ঘদিনের যে হাই, সে হাইকে কিন্তু ভেঙে দিয়েছিল, দিয়ে কিন্তু আবার কোনো না কোনো কারণে এসছে এবং এর ফান্ডামেন্টাল খুব ভালো। আগামী দিনে এই শেয়ার আজকে যেটা 45 টাকার দামে পাওয়া যাচ্ছে, এই শেয়ার কিন্তু 90 টাকা হতে বেশি দিন সময় নেবে না। এবং শেয়ার বাজার যেরকম পড়তে সময় নেয় না, তেমনি উঠতেও বেশি সময় নেয় না। আপনি দেখেছেন, লক্ষ্য রাখবেন, 1-1.5 মাসের মধ্যে বহু শেয়ার ডবল 3 গুণ হয়ে যাচ্ছে, যখন সিচুয়েশন পারমিট করে। কিন্তু কিনতে হবে কখন? যখন সেগুলো এইরকম লোয়ার লেভেলে দীর্ঘদিন ধরে স্টে করছে। যখন ওঠার টাইম হবে তখন কিন্তু আপনাকে সুযোগ দেবে না। সুতরাং এই পিএসইউ ব্যাংকের শেয়ারগুলোর দিকে নজর রাখুন, আগামী দিনে কিন্তু খুব ভালো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর ডোন্ট বি রিজিড, এই মার্কেটে অনেক ভালো শেয়ার অনেক নিচে এসছে, প্রয়োজনে সেগুলো অল্প বিস্তর কেনার ক্ষমতা থাকলে কিনে রাখুন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওগুলোকে লাইক করুন আর শেয়ার করুন, কি বলে, সাবস্ক্রাইব করুন। আর লাইক করলে নাকি রিচটা বাড়ে। আমি জানি না, যতটা যদি মনে হয় আপনাদের ভালো লাগছে, অনেকেই তো ভিডিও দেখেন, একটু লাইক করলে একটু ভালো লাগবে, আমার মোটিভেশন আসবে। তবে কথা হবে পরের